কে কয়বার ক্ষমতায় থাকবে আর কাকে কিভাবে আমরা সাইজ করব, রাজনীতির ভাষায় বললাম, এটি যদি আমরা চিন্তা করতে থাকি তাহলে তো হবে না। আপনাকে তো দেশ নিয়ে পরিকল্পনা করতে হবে। একজন একটি পলিসি দিচ্ছে, একটি দল, আমি নাম না বলি, একটি দল পলিসি দিচ্ছে যে এই দেশে, বাংলাদেশে, এই দেশে সার্ভিস আছে, অ্যাম্বুলেন্স সার্ভিস। আপনি 111 বা 999 কল করবেন, অ্যাম্বুলেন্স আসবে আপনার কাছে। হঠাৎ হার্টের ব্যথা হলো বা অ্যাক্সিডেন্ট হলো, কিছু হলো, অ্যাম্বুলেন্স আসবে। তো অ্যাম্বুলেন্স আসতে তখন খুব সম্ভবত বহু বছর আগের কথা, তো যতটুকু আমার মনে আছে বোধহয় 15-20 মিনিট সময় লাগতো বোধহয় অ্যাম্বুলেন্স আসতে। তারা পলিসি তৈরি করছে যে কিভাবে এইটিকে 3 মিনিট সময় কমানো যায়, যে 20 মিনিট যদি লাগে তাহলে 17 মিনিটে যাতে আসতে পারে, এরকম মিনিটের হিসাবে তারা পরিকল্পনা তৈরি করছে। সহকর্মীবৃন্দ, আপনারা অনেকেই বিদেশে এসেছেন, অনেক জায়গায় গেছেন, হয়তো লন্ডনে অনেকে এসেছেন। আসলে দেখলে, এই দেশগুলো দেখলে মনে হয় যে আহা, এই দেশটি এত ভালো, আমার দেশটি কেন ভালো না এত। সহকর্মীবৃন্দ, আমার দেশটিকে যদি ভালো করতে হয় তাহলে তো আমাদেরকে দেশ নিয়ে ভাবতে হবে, দেশ নিয়ে কথা বলতে হবে। কে কয়বার ক্ষমতায় থাকবে আর কাকে কিভাবে আমরা সাইজ করব, রাজনীতির ভাষায় বললাম, এটি যদি আমরা চিন্তা করতে থাকি তাহলে তো হবে না। আপনাকে তো দেশ নিয়ে পরিকল্পনা করতে হবে। আপনাকে দেশের যারা ভবিষ্যৎ শিশু, আপনারা শিক্ষা নিয়ে পরিকল্পনা করেছেন, কথা বলেছেন, এখানে শিক্ষা নিয়ে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এই শিক্ষা ব্যবস্থা কিরকম করব। শুধু শিক্ষা ব্যবস্থা কিরকম করব না, আমরা প্রাথমিক শিক্ষকদেরকে কিভাবে ট্রেনিং দিতে চাই। কারণ আপনি প্রাথমিক স্কুল বানান, নতুন বিল্ডিং বানান, রং করেন, আপনি নতুন বই দেন, বিভিন্ন যাই দেন না কেন, কিন্তু আপনার শিক্ষকের ট্রেনিং যদি ভালো না থাকে, কোয়ালিটি যদি ভালো না থাকে, তাহলে তো লাভ হবে না, তাই নয়? তাহলে তো আপনি ভালো শিক্ষার্থী গড়ে তুলতে পারবেন না, ভবিষ্যৎ প্রজন্মকে আপনি ভালো করে গড়ে তুলতে পারবেন না। কাজেই সেই শিক্ষককে আমরা কিভাবে ট্রেনিং দিব, ওয়ান টিচার ওয়ান ট্যাব, বা ওয়ান ট্যাব ওয়ান টিচার, যেই পলিসিটি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, এটি কেন করা হয়েছে? এটি করা হয়েছে যে আমরা আমাদের শিক্ষকদেরকে আমরা বেটার ট্রেন দিতে চাই, যাতে করে তারা ভবিষ্যৎ প্রজন্মকে ট্রেনিং দিতে পারে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই কাজগুলো করতে পারে, এই কাজগুলো যাতে তারা করতে পারে, অর্থাৎ যা আমরা এখানে আলোচনা করেছি এগুলোকে আরো রিফাইন করে আরো বেটার করতে পারে। কিন্তু আপনারা দেখেন এই মুহূর্তে শুধু হইচই, শুধু ক্যাবা, শুধু কনফিউশন, শুধু বিভিন্ন রকম আহ, মানে অনেক কথা, অনেক কাজ যেগুলোর ভিতরে কোনো সাবস্টেন্স নেই। একমাত্র বিএনপি সেই দল যারা, হ্যাঁ আমরা অনেক কিছু বলছি না, অনেক কিছু আছে আমাদের মধ্যে, কিন্তু মেইন কোর যেই বিষয়গুলো আমরা সেগুলো তুলে ধরতে চাইছি, সেগুলো আমরা করতে চাইছি। আপনারা এখানে যারা রাজনীতি করছেন প্রত্যেকেই আপনারা এক যুগেরও বেশি সময় ধরে রাজনীতি করছেন, মিনিমাম এক যুগ তো রাজনীতি করছেন। আমি একটু আগে একটা প্রশ্ন করেছিলাম যে আপনারা কি মনে করেন যে এই কাজগুলো করলে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে, এরকম একটি কথা জিজ্ঞেস করেছিলাম। আপনারা কম বেশি অনেকেই হাত তুলেছিলেন যে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি যদি সত্যিই বিশ্বাস করে থাকেন এই কাজগুলো হবে, একটু আগে বললেন যে একজন, আমি শুনেছিলাম বলছিলেন যে এখানে যখন ইমাম মুয়াজ্জিম সাহেবদের জন্য আমরা একটি বিষয় চিন্তা করেছি, একজন দাঁড়িয়ে তখন বললেন যে মসজিদের কারেন্ট ফ্রি করা যায় কিনা, মনে হয় একজন প্রশ্ন করেছিলেন, খুব সম্ভব। সহকর্মীবৃন্দ, আগে যেটা আমরা পরিকল্পনা করেছি আমরা সেটি আগে করার চেষ্টা করি, তাই না? সেটি আপনি অন্তত এতটুকু বলেন আমাদেরকে যে ঠিক আছে, দল কেন্দ্রীয় পর্যায় থেকে এই জিনিসটা চিন্তা করেছে, আপনাদেরকে ধন্যবাদ, আমরা এটা মানুষের মাঝে নিয়ে যাচ্ছি, বিশেষ করে যাদের জন্য আমরা করতে চাইছি তার জন্য করতে চাইছি। আপনি যদি একটার পর একটা বলতে থাকেন তাহলে তো ভাই কোনো দিকে শুরু করা যাবে না। তো আমাদেরকে তো একটা শুভ কাজ আগে শুরু করতে হবে, শুরু করলে ধীরে ধীরে আমরা যাব। আপনারা বলেছেন আমাদের যে সকল নেতাকর্মীর কেস কাচারে এসে করতে পারেনি, ঠিকভাবে গড়ে তুলতে পারেনি, তাদেরকে ভাতা দিতে হবে। আপনি রাষ্ট্রীয় তহবিল থেকে নির্দিষ্ট একটি দলের কর্মীদেরকে কি করে ভাতা দিবেন? এটা কোন আইনে আপনি এটাকে জায়েজ করবেন? তাহলে একটু আগে একজন এখানে বলেছেন যে কোনো কিছু কিছু ব্যক্তি প্রতিষ্ঠান, প্রাইভেট প্রতিষ্ঠানে বিশেষ একটি দলের লোক কাজ করে, সেটা যাতে পরিবর্তন হয়, তাতে কন্ট্রাডিক হচ্ছে ভাই। আমরা কি বলছি না বলছি আমাদেরকে বিবেচনা করতে হবে, তো বাস্তবসম্মত বিষয় চিন্তা করতে হবে।